সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টির রকমারি রান্নার আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেল 24 এর এই আয়োজনে আমি প্রতি পর্বেই চেষ্টা করি আপনাদের জন্য আমাদের প্রিয় তারকাকে নিয়ে হাজির হয়ে যেতে, এবং সাথে একজন প্রিয় শেফ তো থাকেন যার কাছ থেকে মজাদার রেসিপি আমরা শিখি। আর তারকাকেও আসলে আমি ছাড় দিই না, তারও একটা মজাদার রেসিপি আমি শিখে নেবার চেষ্টা করি। আজকে যে তারকা আছে সে তার নিজেকে মেকআপ সুন্দরী বলে, আবার সে তার নিজেকে একটু ডিফারেন্টভাবে সবসময় রিপ্রেজেন্ট করতে পছন্দ করে। আমাদের দেশ এবং বিদেশ সব জায়গাতেই তার কিন্তু সমান বিচরণ রয়েছে। তবে একটা জিনিস আমি বলতে চাই, সে একজন সঙ্গীত শিল্পী। একজন সঙ্গীত শিল্পীর কোয়ালিটি হওয়া উচিত সে গান গাইবে এবং একই সাথে পারফর্ম আর্টে তার একটা ভালো দখল থাকতে হবে। তো শি ইজ লাইক দ্যাট, আমাদের খুব প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়েশা মৌসুমী। ওয়েলকাম টু মাই শো আয়েশা মৌসুমী। থ্যাংক ইউ। কেমন আছো? এই তো ভালো, কেমন আছো? খুবই ভালো আছি। দেখতে অনেক প্রিটি লাগছে, মানে আমি আয়েশা মৌসুমীকে তো অন্যভাবে দেখে অভ্যস্ত। হ্যাঁ, আজকে তুমি ডেকেছো আর একটা উৎসব মুখর আয়োজন, ভাবলাম একটু সেজে গুজে যাই। খুবই সুন্দর লাগছে। আচ্ছা, যেহেতু আমাদের এই আয়োজনে এসেছে এবং আমি বলেছি আমাদের একজন খুব পছন্দের শেফ রয়েছেন যার কাছ থেকে মজাদার একটা রেসিপি আজ তোমার জন্য আমি রান্না করাবো। তো আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় শেফ অসিত কর্মকার। হ্যালো, ভালো আছেন? এই তো ভালো। আই থিঙ্ক তুমি এখানে চলে আসো মৌসুমী, তাহলে গ্রিটিংসটা আরো বেশি নাইস অ্যান্ড হচ্ছে কি বলবো, আমি খুবই এক্সাইটেড আজকে কি রান্না হচ্ছে আমি শিখে নিব। এক্সাইটেড আপনাকে রান্না করে খাওয়াতে পারবো সেই জন্য। আচ্ছা, ওর জন্যই যেহেতু রান্না করছেন তাহলে একটু জানতে চাই যে রান্নাটা কি হবে। রান্নাটা হচ্ছে এটা থাই রেসিপি, সেটা হচ্ছে থাই মাশরুম প্রন স্যুপ। এটা তো আমার অনেক পছন্দ, বাট দাদা আমার জন্য কখনো রান্না করে না। না, সবাই মিলেমিশে আমরা ট্রাই করছি। আচ্ছা প্লিজ সবাই মিলে মিশে খাবো। অ্যাট লিস্ট এটা আমরা একসাথে খেতে চাই সবাই মিলে। দাদা কিন্তু অলওয়েজই খুব চমৎকার কিছু রান্না করেন এবং রান্নাগুলো না খুব চঞ্চলদি, মানে অল্প সময় হয়ে যায়। সো আজকেও আমরা আড্ডা দিতে দিতে দাদার রান্না হয়ে যাবে। আমরা শুরু করি তাহলে। মৌসুমী, বাসায় কি রান্না বান্না করো? একা বাসায় সব কাজকর্মই তো করতে হয়, যেটা আমি সবচেয়ে ভয় পেতাম রান্না করা, সেটাই এখন আমাকে রেগুলার করতে হচ্ছে। এটা খুব আজকে এই রেসিপিটা আমার কাজে লাগবে, কারণ যদি এত চটজলদি হয়ে যায় এই ধরনের রেসিপি আমি ট্রাই করি মূলত বাসায়, এবং এটা খুবই হেলদি। আমরা তো স্যুপ খেতে সবাই খুব ভালোবাসি। আমরা একটু ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিতে চাই দাদা। আমি ফার্স্টে দিয়েছি একটু গার্লিক চপ, এরপরে দিয়েছি থাই গালাঙ্গাল, ক্যাপসিকাম, প্রন, আর আমি একে একে বাকি সব জিনিস দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এটা আমরা অ্যাকচুয়ালি ওয়ান পট রেসিপি বলতে পারি, তাই না? একদম। ওয়াও, এটা হচ্ছে আমাদের লেমন গ্রাস। আচ্ছা, লেমন গ্রাসটা বাসায় আমরা কিভাবে করে রাখতে পারি দাদা? লেমন গ্রাসটা যখন যেহেতু একটু হাই প্রাইস থাকে, মাঝে মধ্যে লেমন গ্রাসের দামটা কমে যায়। লেমন গ্রাস এবং থাই গালাঙ্গাল যেটা আদা, এটা জাস্ট ভালো করে ধুয়ে শুকনো টিস্যু বা আমরা যে শুকনো কাপড়ে ভালো করে মুছে স্লাইস করে কেটে আবার ভালো করে মুছে ওভেনে ড্রাই করতে পারি, অথবা আমরা যে চুলার নিচে যে সেই পুরনো পদ্ধতি চুলার নিচে ড্রাই করে জিপলক ব্যাগে ডিপে জাস্ট যখন বের করব তখন নিয়ে আসবে। আমি তাই করেছি। কিন্তু এটা খুবই ভালো লাগলো, এই জন্য আমার কালারটা দেখে মনে হয়েছে যে এটা ফ্রোজেন করা ছিল অথবা ড্রাই করা। আমাদের বাসায় এই লেমন গ্রাসের মানে আমরা এটাকে চাষ করি। সত্যি? হ্যাঁ, এই বাসা না নারায়ণগঞ্জের বাসায়, যে আমার তো ওখানে যখনই স্যুপ রান্না করা হয় ছাদের থেকে গিয়ে তাজা লেমন গ্রাস নিয়ে এসে মানে। আচ্ছা, ওইটার এটার স্বাদে কি কোনো? না, স্বাদে কোনো ডিফারেন্স নেই, বাট একটু ডিফারেন্স থাকবে। বাট ওটা ফ্রেশ তো, এটা ড্রাই অবভিয়াসলি। ওকে, এখন কি দিলাম? আমি একটু সল্ট দিচ্ছি আর একটু সুগার দিচ্ছি, জাস্ট টেস্ট ব্যালেন্সের জন্য। ওকে, সো এরপরে আন্টি যখন নারায়ণগঞ্জ থেকে আসবে ডেফিনেটলি আমার জন্য একটা গাছ নিয়ে আসতে বলবে, ঠিক আছে? আমি আমার বাসায় এটা রাখবো। একদম। আমার বাসায় আমি থাই স্যুপটা খুব পছন্দ করি, বা এই ধরনের থাই ফ্লেভারের যে কোনো স্যুপ আমার খুব পছন্দের। আমি স্পাইসি খেতে পছন্দ করি, রাইট? আমিও। হাই ফাইভ। আচ্ছা, যেটা বলছিলাম, স্পাইসি হবে নাকি? অবশ্যই আমি গ্রিন চিলি দিয়েছি, সো ওনা পুরোপুরি রান্নায় ডুবে গেছে। মানে এটা বাসায় করতেই হবে। তুমি যখন বাসায় রান্না করো, গিনিপিগ হচ্ছে আন্টি এবং মনীষা। সো এমন কোন খাবার যেটা তুমি আন্টি এবং মনীষার কাছে সার্ভ করলে তারা খেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব টেস্ট, বাট কিছুক্ষণ পরে তুমি যখন সেটাকে মুখে দিয়েছো মনে হচ্ছে শিট, এটাকে এত ভালো বলছে? আমি একটা টমিয়াম স্যুপ করেছিলাম, তো আমি টেস্ট করিনি আমি আর কি একবারও, মানে কয়েকবার এর আগে রান্না করেছি তো একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছে, হয়ে গেছে। যখন রান্না করে দিছি আমার তো মনে হলো খুব ভালো হয়েছে। আমি এত ঝাল
এবং আমি ওটাতে একটু সল্ট দিতে একটু সুগার দিতে হয়, নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় না। যেটা দাদা করলেন। হ্যাঁ, আমি অনেক বেশি হেলথ কনসিয়াস হয়ে আমি কোনো সুগার দেইনি। তো ওরা যে কিভাবে খেয়ে আল্লাহ জানে, পরে আমি খাওয়ার পরে বললাম মানে ওরা জাস্ট আমাকে হ্যাপি করার জন্য, ওরা কিছু বলে নাই আর কি। একটু কাজ নিয়ে কথা বলতে চাই, ব্যস্ততা, গান সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। নতুন নতুন অনেক গান করলাম। খালিদ নাটকে আমার একটা গান, খুবই ইন্টারেস্টিং একটা গান আসছে। সো এখন ওয়েব ফিল্ম এন্ড নাটকগুলোতে একটা করে কিন্তু গান থাকে, ওটিটিতে প্রচুর গান আসছে। ভালো ব্যাপার আমাদের জন্য, আমাদের কাজের সুযোগটা আরো বেড়ে গেল। আমার নিজেরও গান একটা রেডি হয়ে গেল, এই হয়তো কিছু দিনের মধ্যেই রিলিজ হবে। আমরা চাই নতুন কাজগুলো আসুক। আর আয়েশা মৌসুমী মাঝে মাঝে কিন্তু নতুন নতুন গান নিয়ে খুব হাইপ ক্রিয়েট করে ফেলে, কিন্তু আমার মাঝে মাঝে হঠাৎ করে নাই। এইটা মনে হয় একটা মানে হয় না যে জোনে থাকি না সবসময় কি থাকা যায়? আসলে নতুন কিছু আসতে হলে তো একটু টাইমও দিতে হয়। তোমরা রিডু করলে তাই না আমাদের ডিজে রাহাতের সাথে, সেটা নিয়ে একটু বলো, কয়টা গান করেছো? রিডুটা ছিল, রিডু হলো, তারপর ই পিয়ানো হলো, এখানে মোটামুটি মানে হি ইজ ব্যাক অর লাইক একসাথে করে গেছে? অলওয়েজ देयर, বাট না ও তো গিয়েছিল আর কি, গিয়েছিল তো ও কি আবার এসেছে কিনা? মানে সে কিন্তু মিউজিক্যালি এখানেই আছে, একটার পর একটা প্রজেক্ট দিয়েই যাচ্ছে, এবং আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি ডিজে রাহাত ভাইয়ের মতো এত অ্যাক্টিভ, এবং ও অ্যাকচুয়ালি বাংলা গানকে ভালোবাসে মনে প্রাণে। একদমই তাই। এবং ই পিয়ানো নামে একটা প্রজেক্ট যেটা আমরা করলাম, 100 জন আর্টিস্ট 100টা গান, এবং এই টোটাল জিনিসটা কিন্তু উনি প্রডিউস করছে, ডিজে রাহাত প্রডিউস করছে। তো এই গানগুলো ডিজে রাহাতের চ্যানেলেও যাবে, এবং যে যে আর্টিস্টরা গেছে তাদের চ্যানেলেও যাবে। তো এটা উনি আর কি আমাদেরকে নিউ জেনারেশন যারা আছে, আমাদেরও জুনিয়র যারা আছে বা আমাদের সিনিয়র যারা আছে, সবাই কিন্তু একদম আমার বাংলার গায়নের যারা আছে তাদেরকেও আমি দেখলাম এখানে কাজ করেছে। তো সবাই কিন্তু এখন পর্যন্ত যে খুব একটা অ্যাক্টিভলি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ওভাবে নিজের গানগুলো রেগুলার আপডেট দিচ্ছে এরকম না। তো এটারই একটা সে চেষ্টা। এবং আরেকটু বলতে চাই যে তোমরা যারা প্রমিনেন্ট আর্টিস্ট আছো বা ডিজে রাহাতের মতন একজন প্রমিনেন্ট ফেস যখন এই গানগুলোকে অ্যাকচুয়ালি আপলোড দেবে, সবাই কিন্তু দেখবে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের যারা আসলেই দুর্দান্ত হয়েছে, ওর কাজ দুর্দান্ত, এটা নিয়ে কোনো কথাই নেই। ডিজে রাহাত, তুমি আমাকে কখনো কিছু খাওয়াও নাই, সো আমি অ্যাকচুয়ালি তোমার ফ্যান, এই জন্য এত সুন্দরভাবে প্রশংসা করছি। আর ভালো কাজের প্রশংসা করতে হয়। আমাদের ভালো রান্নাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওয়াও, আমার গল্পে গল্পে একদম রেডি তৈরি হয়ে গেল থাই প্রন এন্ড মাশরুম স্যুপ। থ্যাংক ইউ। বাট দাদা, আমি লিটল বিট কনফিউজড, আপনার সুপের কালার আর ওর শাড়ির কালার ম্যাচিং হয়ে গেছে, হাউ ইজ ইট পসিবল? মানে এটা কমপ্লিটলি আমার জন্যই বানানো। হ্যাঁ, মানে মুখ ধুতে তো এত বেশি দানে দান ছড়িয়েছো, দানো দান কি বলো তো, এটা দানা দানা পে লিখা है खाने वाला के नाम। আমার হিন্দি খুবই খারাপ, বাট আমার সাথে এটা খুবই যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে আবার একটু গ্রিন টাচ, যেটা একটু ডার্ক টাচ, ওয়াও কালারফুল একটা। ওকে, নো প্রবলেম, আমাকে খেতে না দিলেও অ্যাট লিস্ট আমার হাতে দাও, বিকজ আমি এটার স্মেলটা একটু নিতে চাই। খুব চমৎকার একটা ফ্লেভার, মানে পারফেক্ট থাই কুইজিনের যে একটা ফ্লেভার সেটা এসেছে। সো দাদা, বরাবরের মতো অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই মজাদার চটজলদি এই রেসিপি করে দেওয়ার জন্য। আমার অতিথিরা আই থিঙ্ক এ কারণেই চলে আসে আমি ইনভাইট করলে। সো আপনার সাথে আবারও দেখা হবে আমার। আয়েশা মৌসুমী, তোমাকে এত সহজে আসলে ছাড়বো না, গান শুনতে শুনতে বিরতিতে যাব, আর বিরতি থেকে ফিরে এসে তোমার একটা মজাদার হাতের রেসিপি আমি দেখতে চাই, বাট খুব চটজলদি যে রেসিপিগুলো হয়। ওকে, ঠিক আছে? তো তুমি একটু প্ল্যান করো যে কোন গানটা শুনতে শুনতে আমরা বিরতিতে যাব, আমি দর্শকদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো দর্শক, আমাদের আজকের মজাদার রেসিপি থাই প্রন মাশরুম স্যুপ অলরেডি ডান। এর স্মেল আমি পাচ্ছি আর আপনারা কালারটা দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি এর স্বাদ নেওয়ার জন্য বাসায় তৈরি করবেন। আমি প্রস্তুত প্রণালী আপনাদের জন্য আরও একবার দেখিয়ে দিব। আর পাশাপাশি আমাদের পুষ্টির রকমারি রান্নার আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আবারও ফিরে আসবো চ্যানেল 24-এর পর্দায়, আর বিরতিতে যাচ্ছি গান শুনতে শুনতে। আমাকে দেখে বলেন না কিন্তু মেয়েটা হেপি সেই রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে।
আমাকে দেখে বলেন একা, কিন্তু মেয়েটা হ্যাপি চো, সেই রূপের দিওয়ানা, হাজার বুঝলো আমার পেছনে। আমায় নিয়ে কানাকানি, রটে কথা রকমারি, লোকে বলে বলে রে আমি মেকআপ সুন্দরী। মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। আহা সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টির রকমারি রান্নার আয়োজনে। সাথে রয়েছেন আপনারা, এটা আমার দৃঢ় বিশ্বাস, বিকজ প্রিয় তারকার সাথে আড্ডা মিস করতে আমাদের কারোরই ভালো লাগে না। সো আমাদের এই চ্যানেল 24-এর এই আয়োজনের এই অংশটুকুতে আমরা চেষ্টা করি তারকার হাতের মজাদার একটা রেসিপি দেখতে। বেসিকলি এই রেসিপিটা আমরা যারা খুব ব্যস্ত তাদের খুব অল্প সময়ে রিফ্রেশ করার মতো যদি কোনো রেসিপি থাকে সেই অংশটাই আমরা দেখানোর চেষ্টা করি। মৌসুমী, আরো একবার আমন্ত্রণ। এন্ড আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো একটা আয়োজন নিয়ে তুমি রেডি, তাই না? একদম। সে বলো, আজকে আমরা মানে তোমার কাছ থেকে কি শিখবো? আমি এখন একটা ইন্টারেস্টিং একটা ড্রিঙ্ক বানাবো, সেটার নাম হচ্ছে ট্যাঙ্গি গ্রেপস কুলার। ট্যাঙ্গি গ্রেপস কুলার, এটা শোনার পরে তো আমার হয়েছে ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ভাব আছে না, ওটা চলে আসছে। একদম খাওয়ার পরে আরো ট্যাঙ্গি ট্যাঙ্গি ফিল পাবো। আচ্ছা, আমাকে জাস্ট একটু বলো যে এটা কি লাস্ট টাইম তুমি যখন সিঙ্গাপুরে গেছো ওখান থেকে শিখে এসেছো? না না, এটা আমি সিঙ্গাপুর থেকে শিখিনি, এটা আমি আমাদের একজন তাহলে শেফ। নোয়াখালী? না, নোয়াখালীতে কেন? নোয়াখালীতে লন্ডনের অনেক রেসিপি হওয়ার কথা, যেহেতু তুমি নোয়াখালীতে বেড়াতে গিয়েছিলে। বাট এটা আমি শিখেছি বাংলাদেশের একজন শেফের কাছে। আচ্ছা, করে দেখাচ্ছি, প্লিজ। খাওয়ার পরে তুমি বুঝতে পারবে যে কার কাছ থেকে শিখেছি। নো প্রবলেম। মানে ও কনফিউজ হয়ে গেছে যে ও এত কিছু কি করে জানলো যে আমি সিঙ্গাপুর যাচ্ছি, আমি নোয়াখালী যাচ্ছি। তুমি তো জানবাই, তুমি তো আমার সব জানো, তাই না? এটা কি এখন আমার দর্শককে বলতে হবে? না না না, সব বললে আবার দর্শক কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, কনফিউশনের কোনো কারণ নাই। আমি তাহলে এখানে যেটা লাগবে, কিছু মালটা কেটে রাখা আছে, আর গ্রেপস হচ্ছে 2 রকমের, কালো এবং গ্রিনটা। এটা একটু টক টক একটা আসবে, মানে গ্রিন কালারটা অলওয়েজই একটু টক। হ্যাঁ। আর এখানে বিট লবণ, একটু সুগার, আর হচ্ছে সোডা ওয়াটার। ওয়াও, সবকিছু অনেক কালারফুল এবং সুন্দর একটা মানে মেল বন্ধন মনে হচ্ছে। আচ্ছা, এটা তো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, গানের সাথে তো পথ চলা দীর্ঘদিনের, সো কখনো কি এমন হয়েছে যে অ্যাক্টিং করার অফার পেয়েছো? কারণ তুমি তো ভালো খুব ডান্স করতে পারো এবং মানে একটা ভাইব নিয়ে অলওয়েজ স্টেজ পারফর্ম করো। হ্যাঁ, এরকম অফার এসেছে অনেক আগে থেকে, একেবারে ক্যারিয়ারের শুরু থেকে। তখন থেকে মানে আমি কনসিয়াসলি গানটাই গাইতে চাই। আমার মনে হয় আমি অ্যাক্টিং পারবো না, যতই বলুক না কেন, ওইটা আমার কাজ না। সো আমি ট্রাই করিনি, আর মনে হয় না আমি করবো। আচ্ছা, মানে আপাতত কোনো ইচ্ছেই নাই শুধু, বাট নিজের মিউজিক ভিডিওগুলোতে তো তুমি পারফর্ম করো। আমি ওইটা খুব এনজয় করি। আমার তখন ওইটা হয় কি, একেবারে আমার ফিলিংস গুলো এক্সপ্রেস করা হয়। আর আমার প্রত্যেকটা গানই আমার খুব পার্সোনাল, আমার সাথে কানেক্টেড। মানে প্রত্যেকটা গানেরই একটা গল্প আছে যেগুলা আমার পার্সোনাল ফিলিংস এর সাথে ওগুলো কানেক্টেড। তো তখন আমার বেশি একটা ঝামেলা হয় না, তখন আমি খুব এনজয় করি ওটা। ওকে, সো অ্যাকচুয়ালি যে কাজটাকে তুমি এনজয় করো সেই কাজটার আউটপুটটা খুব ভালো আসে। হ্যাঁ, এবং এটা আসলে প্রত্যেকটা মিউজিক ভিডিও দেখলে আমরা বুঝতে পারি যে দ্যাটস ওয়াই এত। থ্যাংক ইউ। শুরু করি। আমি জাস্ট কিছুই না, সবগুলো মালটা দিলাম প্রথমে। এখন দিলাম হচ্ছে কালো আঙুর, গ্রিন, এখানে কিছু কেটে রেখেছিলাম ডেকোরেশনের জন্য, বাট আমার কাছে মনে হচ্ছে এভাবেই ভালো, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এগুলো আমি দিয়ে দিব। আর বিট লবণ দিব, আর একটু কম। লবণ কি বেশি খাও? আমি লবণ একটু বেশি খাই। আমাদের বাড়তি লবণটা বোধহয় একটু অ্যাভয়েড করলে বেটার। হ্যাঁ, বাট আমি যখন কুক করা হয় তখনই আসলে আম্মু
কিভাবে জানি বুঝে একেবারে পারফেক্ট, আমি করলে ওইটা অতটা ভালো হয় না। তুমি তাহলে অল্প দিবা, হুম। দেন প্রয়োজন হলে একটু দিবা। ওইটাই করি। আরেকটা আচ্ছা, ব্যাপার, তুমি মানে কিছুদিন যদি লবণ কম খাও না, তোমার একটু খারাপ লাগবে, অ্যাপিটাইট একটু কমে যাবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওটাই অভ্যস্ততা তৈরি হবে। এখন হচ্ছে সোডা ওয়াটার। ওকে, ডান। এটার কালারও তোমার শাড়ির কালার হয়ে গেছে। পুরো প্রকৃতি আজকে আমার সাথে একাকার। তাই তো দেখছি। হয়ে গেছে আমাদের ট্যাঙ্গি গ্রেপস চিলার কুলার। কুলার। ওকে, সো রেডি আমাদের ড্রিঙ্কসটা। ওয়াও, আমি একটু ডিফারেন্ট ভাবে পরিবেশন করলাম। চাইলে এটার ভেতরে গ্রেপস গুলো দিয়ে দেওয়া যায়, যেটা আমি কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। সো সো অ্যাকচুয়ালি দিস ইজ ইট। টোটালি একটা ইউনিক ডিজাইন হয়েছে। থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ মৌসুমী। আসলে তুমি যে এত গুণবতী এটা আমার জানা ছিল না। Thank you আপনারা so দেখতে much. পাচ্ছেন নিশ্চয়ই। I'm just loving this partition, না, you know? এটা যতটা ভেবেছিলাম তার চেয়ে সুন্দর হয়েছে। সো থ্যাংক ইউ মৌসুমী, আমাকে সময় দেওয়ার জন্য। তোমার সাথে আবারও নিশ্চয়ই আড্ডা হবে, আর সেই সাথে তোমার কাছ থেকে মজাদার এমন রেসিপিও শিখে নেব। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করবার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে একটু ফর্মাল হয়ে যাচ্ছে ব্যাপারটা মনে হচ্ছে। পুষ্টিকে থ্যাঙ্কস, আর চ্যানেল 24 কে অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ, আমাদের তো এরকম দেখা হতেই থাকবে। হতেই থাকবে। সো প্রিয় দর্শক, আমাদের আড্ডা, আমাদের দেখা হয়, এগুলো খুব চলমান থাকবে। তবে আড্ডায় সবসময় আমরা কিনে খাই, আজকে প্রথম আমার জন্য মৌসুমী বানিয়েছে, তো আমার খুব ভালো লাগছে। আর আপনারাও এরকম ভালো লাগা এবং এরকম একটা কুলার যদি বাসায় মানে তৈরি করে খান, যেখানে মানে অরেঞ্জ থাকবে, যেখানে অনেক বেশি গ্রেপস থাকবে, এবং ডেকোরেশনটাও যদি আমরা একটু ইনোভেটিভ আইডিয়াতে করি, তাহলে কিন্তু দেখবেন বাসায় যারাই থাকবে তারা খেতে খুব পছন্দ করবে। সো আপনাদের জন্য এর প্রস্তুত প্রণালী থাকবে। আর পাশাপাশি আমাদের সময় যেহেতু একেবারেই শেষ, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো চ্যানেল 24-এ আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন পুষ্টির রকমারি রান্নায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন 24-এর সকল আয়োজনে। আল্লাহ হাফেজ।